নমস্কার, নতুন বাংলা থেকে বলছি। আপনারা জানতেন এই রোমহর্ষক কাহিনী? মেট্রো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেলেঙ্কারির ইতিহাসের শেষ নেই। প্রচুর কাহিনী আমাদের হাতে আছে, আমরা পর্বে পর্ব আপনাদের কাছে দেখাবো। শুধু কলকাতাকে ক্ষতিগ্রস্ত নয়, এন্টায়ার হুগলি জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো থেকে কিভাবে বঞ্চিত করেছেন বললেন সুদীপ্ত গুহ। আমি সুদীপ্ত গুহর বক্তব্যটা শোনাবো। আমরা সেই সময় শুনতাম যখন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারিত হলো, দক্ষিণেশ্বরের মেট্রো রেল স্টেশন করতে গিয়ে প্রচণ্ড বিপত্তির মধ্যে পড়েছিল মেট্রো রেল। দীর্ঘদিন ধরে সেটা তারা অপেক্ষা করেছিল রাজ্য সরকারের সিগন্যালে। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে দক্ষিণেশ্বরে মেট্রো রেল শেষ হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণদমে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময়ের কাহিনী বলছি, মানে এই গত 15 বছরের কাহিনী বলছি। এবং শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরে গিয়ে মেট্রো রেল থেমে গেল, অথচ গঙ্গার ওপর দিয়ে সেই মেট্রো রেল চলে যেতে পারত হুগলি জেলায়, একদম শ্রীরামপুর ব্যান্ডেল পৌঁছে যেতে পারত চুঁচুড়া। আজকে সেইখান থেকে বঞ্চিত করা হলো মেট্রো রেলকে। তার কারণ আমি তো মেট্রো রেলের মন্ত্রী নই, আমি তো দিল্লির মন্ত্রী নই। ফলত হুগলির মাটিতে না যায় যাক, কোনো অসুবিধে নেই। সিঙ্গুর দিয়ে হুগলি জেলাকে শেষ করলেন। সিঙ্গুরকে প্র্যাকটিক্যালি হয়ে যাওয়ার তৈরি কারখানাকে মাথায় বন্দুক ঠেকিয়ে রতন টাটাকে সরিয়ে দিয়েছেন এই পশ্চিমবঙ্গ থেকে। তার জন্য কোনো উত্তাপ অনুশোচনা নই, এবং মানুষকে সেটা ভুল ইন্টারপ্রেট করে বুঝিয়ে রাখা হয়েছে। সেগুলো আমি চাষিদের বাঁচানোর জন্য টাটার বিরোধিতা করেছিলাম, কত বড় সামাজিক অপরাধ, ক্রিমিনাল অফেন্সার এই ভদ্রমহিলা করেছিলেন। কিন্তু এই ইতিহাসটা, যে ইতিহাসটা আমি এই মুহূর্তে বলবো, সেটা তো মানুষের জানা নয়। মানুষের জানা উচিত। তার কারণ এ রাজ্যের শুয়ে পড়া সরীসৃপ নবান্নভোজী তথাকথিত সর্বাধিক প্রচারিত প্রিন্ট মিডিয়া নবান্নের দাক্ষিণে যারা বেঁচে থাকেন, কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া ঘন্টার পর ঘন্টা যারা বিভিন্ন আলোচনার টকশো বসান, তারা কখনো এই কাহিনী তুলে ধরবে না, যে কাহিনীটা এই মুহূর্তে প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ সরাসরি বললেন। হুগলিকে কিভাবে মেট্রো রেল থেকে বঞ্চিত করা হয়েছিল স্কাইওয়াক দিয়ে, সেটাকে ব্লকেজ করে। শুনুন সুদীপ্ত গুহর মুখে। হুগলি জেলা আজকে কমপ্লিটলি আউট এই মেট্রো নেটওয়ার্কের থেকে, যেখানে হুগলিতে একটা বড় সম্ভাবনা ছিল। হুগলিতে আপনার আজকে শুধুমাত্র সিঙ্গুরে যে 1000 একর জমি আছে, ওখানে একটা বড় আইটি পার্ক হতে পারতো। আজকে হুগলির পুরো জায়গাটায় আপনি মানে বিশাল হুগলির এই যে আপনার যে পুরনো বোম্বে রোড আর নতুন বোম্বে রোডের মাঝখানে যে একটা বড় জায়গা, এই পুরনো দিল্লি রোড নতুন দিল্লি রোডের মাঝখানে বড় জায়গা আছে, এখানে বহু একটা বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারতো। এখানে শিক্ষিত মানুষদের জায়গা, কবে থেকে উত্তরপাড়া থেকে চন্দননগর শুরু করে এইসব জায়গায় একসময় জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে বিভিন্ন এক্সামের হাব ছিল। এখানে একসময় হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট সেকেন্ড হতো এই এলাকার ছেলেমেয়েরা। আজকে সেখানে পুরো বৃদ্ধাশ্রম হয়ে গেছে জায়গাটা। এবং এই হুগলি জেলার পিছনে সবচেয়ে বড় ছুরিটা মারলেন মমতা ব্যানার্জি। এবং সেটা যাতে হুগলি জেলার লোক কিছুতেই কলকাতায় না আসতে পারেন মেট্রোতে করে, তার জন্য মাত্র 300 মিটার একটা উনি স্কাইওয়াক বানিয়ে দিলেন দক্ষিণেশ্বর আপনার মন্দিরের ঠিক সামনে, যেটা অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন ছিল না। অন্যভাবে কাজটা করা যেত, অন্য দিক থেকে কাজটা করা যেত। এমনকি মেট্রো রেলের জন্য প্রভিশন রেখেও তার পাশ থেকে এই কাজটা করা যেত, উনি তা না করে উনি মেট্রো রেলের ওদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিলেন। কালকে যদি আপনি এটা ভাঙতে যান, কালকে একটা ধর্মীয় একটা বিবাদ হবে, এটসেট্রা, হাজারখানা গন্ডগোল ওখানে শুরু হবে। আমি আবার বলছি, এই হুগলি জেলার থেকে উনি যার থেকে যত কিছু পান, উনি তার থেকে মানে তাকে ঠিক ততটাই উনি ছুরি মারেন। যেমন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তার কোনো উন্নতি হয়নি। উনি উত্তর 24 পরগনা থেকে 100% ভোটে উনি জিতে এসছেন গতবার। উনি উত্তর না কল্যাণীতে মেট্রো পাঠিয়েছেন, না বারাসাতে পাঠিয়েছেন, না ব্যারাকপুরে পাঠিয়েছেন। দক্ষিণ 24 পরগনায় উনি না বারুইপুরে মেট্রো পাঠিয়েছেন, না ডায়মন্ড হারবারে মেট্রো পাঠিয়েছেন। উনি তাদের কাউকে কলকাতায় আসতে দিতে চান না, তাদের উনি গরিব বানিয়ে রাখতে চান। উনি হুগলিকেও ঠিক সেরকম গরিব বানিয়ে রাখতে চান। হুগলির মানুষের উনি চান যে হুগলির মানুষ ওখানে বৃদ্ধাশ্রমে থাকুক, এবং তারা ওনাকে 1000-2000 টাকা নিক এবং ভোট দিক। এটাই মানে হুগলি সম্পর্কে হুগলির মানুষের উদ্দেশ্যে আমার কি সর্বনাশ মেট্রো কেলেঙ্কারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝেছেন? এই মহিলাকে 2026-এ সরাবেন না আপনি, আপনারা যারা হুগলির মানুষ। কত বড় প্রতারক! বা যে মানুষ এখান থেকে গঙ্গা পেরিয়ে হুগলিতে সরাসরি শ্রীরামপুর চলে যেতে পারতেন, বরানগর রোড স্টেশন কিংবা দক্ষিণেশ্বর কিংবা দমদম থেকে কিংবা ধর্মতলা থেকে সরাসরি পৌঁছে যেতে পারতেন চুঁচুড়া, হুগলি, বিভিন্ন বিস্তীর্ণ প্রান্তে। কত বড় সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, এটা তার দলিল। সুদীপ্ত গুহ যা বলেছেন, কিন্তু সারা ভারতবর্ষে মেট্রোকে কীভাবে কোঅপারেট করা হয়েছে সেইটাও বাংলার মানুষের জানা দরকার। সেই অংশটুকু আমি সুদীপ্ত বলেছেন। সন্ময়দা, আপনাকে আমি বলি যে দিল্লি আজকে আপনি দেখেছেন যে
নয়ডা পর্যন্ত চলে গেছে, গ্রেটার নয়ডা পর্যন্ত চলে গেছে, ওদিকে ফরিদাবাদ হয়ে বল্লভগড় পর্যন্ত চলে গেছে, এদিকে গুড়গাঁও হয়ে কোথায় পর্যন্ত চলে গেছে আজকে দিল্লি। কেননা দিল্লিকে তারা যুক্ত করেছে মেট্রো রেল দ্বারা, বড় বড় রাস্তা দিয়ে। আপনি বম্বে দেখবেন, বম্বে আজকে তারা যুক্ত করছে নবী মুম্বাইয়ের সঙ্গে, এবং নতুন তারা মুম্বাই 3 বলে নতুন আরেকটা শহর বানাচ্ছে, যেটা মানে অ্যাজ গুড অ্যাজ মানে বোম্বের মতো একটা বড় শহর। ব্যাঙ্গালোর আজকে কোথায় চলে গেছে, সেই ব্যাঙ্গালোর সেই এয়ারপোর্ট 35 কিলোমিটার দূরে, সেই পর্যন্ত ব্যাঙ্গালোর বিস্তৃত হচ্ছে। কিন্তু কলকাতা গত মানে 70 বছর কলকাতার বাইরে যেতে পারলো না, যেটা একসময় বিধানচন্দ্র রায় ভেবেছিলেন যে কল্যাণী পর্যন্ত যাবে বা ওদিকে ডানকুনি পর্যন্ত যাবে, যেতে পারলো না। এবং এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন খুব সাম্প্রতিককালীন, তিনি হলেন মমতা ব্যানার্জি। কি করে তাই? মমতা ব্যানার্জি বেশ কিছু মেট্রো রেল প্রজেক্ট আপনি জানেন 2009 এবং 10-11-তে ডিক্লিয়ার করে উনি হুগলি, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং দক্ষিণ কলকাতার ভোটে উনি জিতে এসেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি সেই মেট্রো যাতে কলকাতার বাইরে না যেতে পারে, তার সব চেষ্টা উনি 2011 থেকে 2000 আপনার পর্যন্ত আজ পর্যন্ত উনি করে গেছেন। আপনারা জানেন, একটা রেজাল্ট আপনারা জানেন। কিন্তু আজ আমি বলছি আপনাকে শুধুমাত্র হুগলির কথা। হুগলিতে আপনি জানেন উনি যেটা করেছেন, সেটা হলো যে একটা 300 মিটার মাত্র একটা স্কাইওয়াক বানিয়ে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের সামনে, যাতে কলকাতা মেট্রো দক্ষিণেশ্বর ক্রস করে ডানকুনি হয়ে এইদিকে সিঙ্গুর বা হরিপাল হয়ে, ওদিকে তারকেশ্বর হয়ে চাপাডাঙ্গা পর্যন্ত না যেতে পারে, আর এদিকে ডানকুনি থেকে চন্দননগর, চুচুড়া হয়ে, মগরা হয়ে কল্যাণী এইমস পর্যন্ত না যেতে পারে, যাতে নাকি যুক্ত না হতে পারে।